এই মুহূর্তে ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয় দিলকুশার সামনেই রয়েছি। আপনি যেমনটা জানেন যে গতকাল সারাদিনই কিন্তু এই দিলকুশার সামনে একটি ঘটনাময় দিন ছিল। সকাল থেকেই যখন তারা অবস্থান কর্মসূচি নিয়েছিল এবং পুলিশের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছিল এবং পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল। তারা কিন্তু গতকালকে সারাদিনই ইসলামী ব্যাংকের যেই প্রধান কার্যালয় সেই প্রধান কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান গ্রহণ করেছিল এবং তারা যে পর্ষদ মিটিং কিন্তু করতে দেওয়া হয়নি এবং ইসলামী ব্যাংকের যে নতুন চেয়ারম্যান সেই নতুন চেয়ারম্যানকে কিন্তু তার যেই কর্মস্থলে যোগদান করতে দেয়নি। তো পরবর্তীতে কিন্তু সন্ধ্যা নাগাদ যারা ইসলামী ব্যাংকের যে গ্রাহক ফোরাম রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে সরে যাওয়া শুরু করে এবং রাতে কিন্তু যে পর্ষদ মিটিংটি সেই পর্ষদ মিটিংটি কিন্তু রাতে ভার্চুয়ালি সংগঠিত এবং সেখানে কিন্তু ইসলামী ব্যাংকের যে সাবেক এমডি ছিলেন সেই এমডি কিন্তু পদত্যাগপত্র দেন এবং পদত্যাগপত্র সেখানে গৃহীত হয়। তো আজকে সেই ঘটনার জের ধরেই কিন্তু এই ইসলামী ব্যাংকের যে গ্রাহক ফোরাম রয়েছে সেই গ্রাহক ফোরাম কিন্তু আবারও এখানে এসে দাঁড়িয়েছে। তো তাদের দাবি কিন্তু একটাই, ইসলামী ব্যাংকের যেই চেয়ারম্যান রয়েছেন সেই চেয়ারম্যানের পদত্যাগ এবং তাদের যেই সাবেক এমডি ইসলামী ব্যাংকের সেই এমডি ওমর ফারুকের পুনর্বহালের যে একটি দাবি এবং ইসলামের যেই সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি জব্দ করে তার ঋণ সমন্বয় করার মতো তারা কিন্তু তাদের মানববন্ধন থেকে তারা দাবি জানাচ্ছে। তো ইসলামী ব্যাংকের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।